দেখুন, আগামী 7 দিন পর্যন্ত আমি আপনার স্ত্রী, তাই আমি এখানেই থাকবো, এই ঘরে আপনার সঙ্গে। বিধি, जन्म जन्म का बंधन बंधा है, इस बंधन से कब हम जुदा है। ओ जन्म जन्म का बंधन बंधा है, इस बंधन से कब हम जुदा है, इस बंधन से कब हम जुदा है। जन्म जन्म रोसान, जन्म जन्म रोसान, जन्म जन्म रोसान। আবির, আমি একটা কাঁচ ভাঙার আওয়াজ পেলাম। তুমি ঠিক আছো তো? এটা এসব কি আবির? এই বাল্ব, এই কাঁচ, ত্রিশালা, আমার তো মনে হচ্ছে এই সবকিছু এরই প্ল্যান। এসব এই করেছে, তাও ইচ্ছে করেই করেছে। জানি না আবার কেন এলো। খেলাটা শেষ করার জন্য। আর কি? কিন্তু ও কি ভাবছে যে ও চালের পর চাল দিতেই থাকবে আর আমরা চুপচাপ বসে থাকবো? আবির, কোনো প্রয়োজন নেই এই মেয়েটার সাথে এই ঘরে তোমার রাত কাটানোর। তুমি চলো, আমার সাথে এসো, আমার ঘরে চলো। আমার প্রিয় ত্রিশালা মেম সাহেব, আমার সিঁথিতে সিঁদুর দেখতে পাচ্ছেন? এটাই হলো আসল প্রমাণ যে আমি ওনার স্ত্রী। যেখানে আমার স্বামী থাকবেন সেখানেই আমি থাকবো। তুমি ছেড়ে দাও ত্রিশালা। এই সমস্ত মেয়েকে কিছু বলা বোকামি হবে। শুধু 7 দিনের ব্যাপার, তারপর ওকে এই বাড়ি থেকে বের করে দেব। তারপর তুমি আর আমি একসঙ্গে সারা জীবন থাকবো। মন দিয়ে দেখো এই তারিখটাকে, মন দিয়ে দেখে নাও। এই তারিখে তুমি ডিভোর্স পেপারে সই করে এই বাড়ি থেকে আউট, আর আবিরকে বিয়ে করে আমি এই বাড়িতে ইন। জিনিসপত্র গুছিয়ে নাও বিধি, শুধু 7 দিন আছে তোমার কাছে।
আবির, কতদিন ধরে অপেক্ষা করেছি আমি এই দিনটার। ব্যাস ত্রিশালা, কয়েকদিনের ব্যাপার, তারপর তুমি আর আমি একসঙ্গে থাকবো। তুমি একদম নিশ্চিন্ত হয়ে তোমার রুমে যাও। ওকে, গুড নাইট। গুড নাইট। अपनी कहानी नफरत की आंधी में भी चाहत रहेगी जिंदा उधर मर जन्म जन्म रोसा उधर मर जन्म जन्म रोसा उधर मर जन्म जन्म रोसा तेरा मेरा जन्म जन्म का साथ तेरा मेरा जन्म जन्म का साथ तेरा मेरा जन्म जन्म का साथ चांदनी साथ साथ जैसे राग रागिनी साथ साथ जैसे बरखा बादल साथ साथ जैसे धड़कन सांसें साथ साथ उधर मर जन्म जन्म रोसा उधर मर जन्म जन्म रोसा उधर मर जन्म जन्म रोसा। আচ্ছা বাবা, আমি জানি যে তুমি কোনো একটা ব্যাপার লুকিয়ে যাচ্ছ। কেন তুমি বিধিকে এসব বললে বলো? তুমি কেন বিধিকে সায়নী বললে? কেন তুমি ওকে আমাদের উপরে আসা বিপদ আর বাড়ির উপরে আসা কালো ছায়া বললে? আরে তুমি তো সবসময় বিধির মধ্যে ভানু দিদির রূপ দেখতে পাও, তাই না? তুমি তো সবসময় ওকে সেই নামেই ডাকো, আমি জানি। তাহলে আজকে হঠাৎ কি হয়ে গেল বলো? সব সব সত্যি সামনে এসে গেছে, আবার কি? বাবা, তুমি আমার কাছ থেকে সত্যিটা যতই লুকানোর চেষ্টা করো না, কিন্তু তোমার মুখ আর তোমার চোখ চেঁচিয়ে চেঁচিয়ে সত্যিটা বলে দিচ্ছে। আরে আমি জানি যে তুমি মিথ্যা কথা বলছো, কিন্তু কেন বলছো সেটা বলো আমাকে, বলো।
কাকাবাবু, ঠাকুরদা মশাইয়ের জবাব দেওয়ার কোনো প্রয়োজন নেই। উনি যা কিছু বলছেন নিশ্চয়ই অসহায় হয়ে বলছেন। ঠাকুরদা মশাই, আপনি আমাকে শগুনা বলুন বা জাদু মন্ত্র করা কোনো ডাইনি, কিন্তু আমি জানি যে আমি ওই ঘরে আজকে কি দেখেছি। আমি আমি ভানুমতির ছবি দেখেছি ঠাকুরদা মশাই, আর ওই ছবি থেকে বাইরে বেরিয়ে এসেছিল। আমাকে আমাকে আমার গত জন্মের কথা মনে করিয়ে দিয়েছে।